সকালটা শুরু হয়েছিল একদম নর্মাল ভাবেই, কিন্তু বিকেলটা শেষ হলো একদম অপ্রত্যাশিত এক ঘটনায়। সুবস্ত যেতে চেয়েছিলাম শুধু একটা জুতা কিনতে, আর তারই মাঝে মেহেনিলের পা কেটে গেল। সত্যি জীবনের প্ল্যান সবসময় ঠিকঠাক চলে না। আজকের গল্পটা শুরু হয়েছিল একদম হঠাৎ করেই। সকালবেলা অফিসে যাওয়ার সময় দাদা বলে গেল বিকেলে যেন আমরা মেহেনিলকে নিয়ে বের হই, কারণ ওর একটা জুতা কিনতে হবে। তাই আমরা রেডি হয়ে বাসায় বসেই ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিতেছিলাম, বিকজ সবার মুড ছিল একদম হ্যাপি। সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, বিশেষ করে আমাদের মেহেনিলকে অনেক বেশি কিউট লাগতেছিল। বাট আমাকে কেমন লাগছিল এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হেই গাইস, দিস ইজ অনন্ত। তারপর আমরা রেডি হয়ে বাসার নিচে নেমে দুইটা রিক্সা করে বের হয়ে পড়লাম। আমি আসলাম এক রিক্সায় আর মেহেনিল আর লিজি অন্য রিক্সায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই যা ঘটলো তা একদমই অপ্রত্যাশিত ছিল। মেহনিলের পা নাকি কেটে গিয়েছে, রিক্সার ভেতরে কিছুতে বেজে বা চাপ লেগে ওর পা কেটে যায়। কিন্তু আমরা তো তখন কিছুই বুঝি নাই। সুবস্তর সামনে রিক্সা থেকে নামার পরেই দেখি মেহনিলের মন খারাপ। কি হলো? ওর কাছে গেলাম আমি, যাওয়ার পরে ও বলতেছে ওর পা কেটে গিয়েছে। ও মাই গড, দেখে তো খুবই খারাপ লাগতেছিল, মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেল। তারপর আমি সাথে সাথেই কাছের একটা ডিসপেন্সারি থেকে ভায়োডিন আর প্লাস্টার নিয়ে আসি। একটু ভায়োডিন থেকে ক্লিন করে তারপরে প্লাস্টারটা খুব সুন্দর করে লাগিয়ে দেই। দাদাও এর ভিতরে চলে এসেছে। দাদারও ভীষণ মন খারাপ, ও তো দেখেই ওর খুব খুব খারাপ লাগছে। এটা খুবই স্বাভাবিক, কারণ আনএক্সপেক্টেড একটা কাজ হয়েছে, আমরাও বুঝতে পারিনি এমন কিছু হবে। যাই হোক, অবশেষে মেহনিল একটু স্বাভাবিক হলো। তবুও আমরা সবাই মিলে জুতা দেখতে শুরু করলাম। এক দোকান থেকে আরেক দোকান, পুরো সুবস্ত ঘুরতে ঘুরতে সময় চলে গেল। শেষমেশ আমরা চলে গেলাম ভের একটা আউটলেটে। ওখানে অনেকগুলো জুতা দেখার পরে একটা জুতা আমাদের পছন্দ হলো, বাট স্যাডনেস হচ্ছে ওর সাইজটা ছিল না। যাই হোক, ওদের বললাম গুলশান আউটলেট থেকে এনে দেওয়ার জন্য, এবং আমার ফোন নাম্বারটা দিয়ে আসলাম যাতে ওরা আনা হলে আমাকে কল করে জানাতে পারে। এরপর আর কোথাও না গিয়ে সোজা বাসায় চলে এলাম। এই ছিল আজকের দিনের গল্প, জুতা কেনার প্ল্যান আর মেহনিলের পা কেটে যাওয়ার এক অপ্রত্যাশিত দিন। জীবনের অনেক কিছুই যেমন আমরা প্ল্যান করি তেমন হয় না, কিন্তু সেই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের আসল গল্প হয়ে থাকে। যাই হোক, ভালো লাগলে ভালোবাসা দিও, ফেসবুকে ফলো করো, ইউটিউবে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণ ভালো থেকো।